এক হয় না। আমার আপনার প্রাণে নবী বলে দিয়েছেন, যে আমানত ধারণ করে এবং যে আমানত খেয়ানত করে, এই দুটো কখনো এক হয় না। আপনারা বলেন 100% সত্যবাদী কখনো মিথ্যাবাদীর সাথে কি প্রেম হবে? আরো জোরে বলেন, প্রেম হবে? কোনোদিনও প্রেম হবে না, কোনোদিনও প্রেম হবে না বন্ধু। যিনি কুফর করতে অভ্যস্ত, যিনি কুফরি করে, তিনি কখনো ইমানদারের সাথে অ্যাডজাস্ট হবে না। তেলে আর জলে যেমন মিশে না, সত্যবাদী এবং মিথ্যাবাদী দুটো কিন্তু এক হয় না বন্ধু। বন্ধুরে আমার দিকে তাকান, আপনার আমার প্রাণের নবী তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন। আমার দিকে তাকান, আলোচনা ভালো লাগেনি? কথা বলে না কেন? ভালো লাগেনি? এগুলা জানার দরকার আসেনি? আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বন্ধু জানিয়ে দিয়েছে, যখন একজন মানুষ যখন মিথ্যা কথা বলে কি করে, যখন একজন মানুষ দুনিয়ার বুকে যখন একজন মানুষ মিথ্যা কথা বলে রে, তখন তার মুখ থেকে এত দুর্গন্ধ বের হয়ে আসে। এই দুর্গন্ধের কারণে ওই যে তার সঙ্গে যে ফেরেশতারা আছে, ফেরেশতারা কম পক্ষে বন্ধু 1 মাইল তাকে ছেড়ে 1 মাইল দূরে চলে যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কয় মাইল দূরে চলে যায়? আপনি কি মনে করেন আপনার নিজের গায়ের জোরে চলছেন? না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ফি আইসুরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানিয়েছে বন্ধু। আল্লাহ মন মতো করে বানিয়ে আপনার আমার জন্য একটা রাস্তাও মন মতো করে দিয়েছে, যেটার নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। এই ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। এই বান্দাগুলোকে যেন কোনো ক্ষতি করতে না পারে, অনিষ্ট করতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দেহরক্ষী হিসাবে ফেরেশতাকে কন্টিনিউ আপনার আমার সিকিউরিটি হিসাবে নিযুক্ত করে দিয়েছে। কিন্তু যখন আপনি মিথ্যার মতো একটা বড় অপরাধ করে ফেলবেন, মিথ্যার মতো একটা নোংরা কাজ করে ফেলবেন, মিথ্যা কথা যখন আপনি বলে ফেলবেন, মিথ্যা কথা বলার কারণে আপনার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসবে, আপনার ওই মিথ্যা বলার কারণে আপনার কাছ থেকে ফেরেশতারা 1 মাইল দূরে চলে যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কত গজ 1 মাইল জানেননি? জানেন না? আপনি কইছেন কি? আই তো কইতাম, তার একটু দিয়ে দিতাম, কইতে তো না তো। 1760 গজে 1 মাইল হয় কত? 1760 গজে যদি 1 মাইল হয়, আপনি কত বড় জঘন্য পাপী রে! আপনি কত বড় মিথ্যাচার করেছেন, আপনার জবানকে আপনি নাপাক করে দিয়েছেন। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, এই মিথ্যা বলার কারণে 1760 গজ দূরে চলে যায় আপনাকে ছেড়ে ফেরেশতা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার আপনার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, 6টা দায়িত্ব যদি তুমি নিজে নিজে নিতে পারো, 6টা বিষয় সম্পর্কে যদি তুমি নিজের প্রতি নিজে কনফিডেন্স নিয়ে দায়িত্ব পালন করতে পারো, আমি নবী কথা দিলাম রে, আমি তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান, আপনি আমার দিকে তাকান, আপনারা খেয়াল করেন। সর্বপ্রথম আমার নবী বলেছে, যখন তুমি কথা বলবে তখন তুমি সত্য বলিও। যদি সত্য বলতে পারো রে উম্মত, আমি নবী কথা দিলাম, আমি তোমার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। কথা যখন বলবে কি বলবা? যখন তুমি কথা বলবে তুমি মিথ্যা বলো না, মিথ্যা বলো না। হ্যাঁ বলে হুজুর, মিথ্যাকে একেবারে বলা যাবে না, বলতে পারবেন কোন মানুষের জীবন বাঁচানোর জন্য, কোন অপরাধীকে, কোন জালেমকে ঘায়েল করার জন্য, সেই ক্ষেত্রে যদি বিশেষ প্রয়োজন হয়, একটা মিথ্যায় যদি আপনার সমাজকে সুস্থ করা যায়, সেইভাবে বলতে পারবেন।
কিন্তু বন্ধু, ইচ্ছে করে নিজের খেয়াল খুশি মতো মিথ্যা বলতে পারবেন না। আপনি মিথ্যাটাকে যদি বর্জন করতে পারেন, কি করতে পারেন? মিথ্যাটাকে যদি আপনি বর্জন করতে পারেন রে, আমার নবীজি কথা দিয়েছে উম্মতেরা রে, আমি তোমাদের দরদি নবী, আমার দরদি নবী, ওই কাল হাসরের ময়দানে আমরা উম্মত হিসাবে আমাদেরকে নিয়ে নবীজি ব্যস্ত থাকবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই এই চাদরওয়ালা আমার হাত বরাবর, এই চাদর সরাও, এই চাদর টুপিওয়ালা চাদর সরা, দুইটা এক লগে বসছো, এই আলাদা আলাদা হ। এই আমি কিন্তু এখন দাঁড় করামু, এই এত করে ঠিক আছে, চাদর ছাড়ো, এই চাদর ছাড়ো, এই একজনে মোড়াও চাদর, একজনে মোড়াও। এই দুটার ভিতরে মাঝখানে, চাদরের মাঝখানে নিয়ে শয়তান ঢুকছে। কারণ কারণ এই কথাগুলো শুনলে তো সমস্যা, আপনারা বুঝেন না তো আমার ওয়াজ, তে আবার হাসে হতো। এই আমার দিকে তাকান, আদম হাওয়া কি জান্নাতে ছিল না? আমার কথা কয় না, জানবো কই তুই? এটি তো সারা জীবন খালি মোবাইল টেন্ডেস্টার একটা লইয়া থাকে সারাক্ষণ। খবর রাখানোর টাইম আছে? এরা টাইম নাই তো। তোমরা যুবকদেরকে কইতেছি, তোমরা বুঝো না, তোমাদের তো এইটাই জীবন চলে, ঠিক না বেঠে? রাত দিন 24 ঘন্টা স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানে যায় না, এটা ছাড়া জীবনে বাঁচে না। পানি ছাড়া থাকতে পারবো, কিন্তু এটা ছাড়া থাকতে চলে। কথা কয় না কেন? না ভুল কইছি? সভাপতি সাহেব কন্যা কইলাই ঠিক আছে নি? হ্যাঁ সভাপতি সাহেব কইছে ঠিক আছে। বুঝছেন, আদম হাওয়া জান্নাতে ছিল, এই জান্নাত থেকে আদম হাওয়াকে শয়তানি করে জান্নাত থেকে বের করছে। ওমা নাউজুবিল্লাহ কয় না? আরো জোরে। আল্লাহ এই ঘটনাটা যোগে যোগে আদম সন্তানদের জন্য শিক্ষা হিসাবে রাখছে। কারণ ব্যাককল যারা, এরা তো শিক্ষা নিতে পারবে না, কিন্তু যারা বিবেকবান তারা এখান থেকে শিক্ষা নিবে, ঠিক কিনা বলেন? আমি এই জন্য আগে দুইটা আয়াত বলেছি, আল্লাহ বলেছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলেই গণ্য করো। কিন্তু সাচ্চা ইমানদার যারা আল্লাহ বলেছেন তাদেরকে শয়তান গায়েল করতে পারবে না। আমি যেই ওয়াজ করতেছি এখন ম্যাক্সিমাম প্রতি হাজারে না প্রতি শতে বলবো, প্রতি শতে মনে হয় যে 95% মানুষ এটার মাধ্যমে মিথ্যা কথা বলে, এটার মাধ্যমে মানুষকে ঠকায়, এটার মাধ্যমে মানুষকে নিঃস্ব করে দেয়, আছে না নাই? এই জন্য এই ওয়াজটা বেশি দরকার। মিথ্যা যদি তুমি বর্জন করতে পারো, মিথ্যা যদি তোমার জবান থেকে চিরতরে মুছে ফেলতে পারো, আমার নবীজি বলে দিয়েছে উম্মত আমি কথা দিলাম রে, আমি নবী কথা দিলাম, কথা যখন বলবা তখন সত্য বলিও, মিথ্যা বলিও না। যদি সত্য বলতে পারো আমি নবী তোমার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। এবার আমার নবী বলেছে তুমি যখন কাউকে কথা দিবা রে, তুমি যখন কাউকে কথা দিবা ওই কথাটা যথাযথভাবে পালন করিও, ওয়াদা যখন দিবা ওয়াদা পালন করিও। আমি নবী বড় কথা দিলাম রে, তুমি যদি ওয়াদা যথাযথভাবে পালন করতে পারো রে, আমি নবী কথা দিলাম আমি তোমাকে জান্নাতে, আমি তোমার জান্নাতের জামিনদার হয়ে যাব। এবার আমার নবী বলেছে ও দক্ষিণ শিলাই গড়ার আমার যুবক, আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে বেশি করে বলছি, কারণ এই স্বভাবটা মহিলাদের মধ্যে এবং চা দোকান চাটা কিছু মানুষ আছে তাদের মধ্যে বেশি পাওয়া যায়। আমার কথা কয় না কেন? আরে ভাই তোমরা কি আমার কথা বুঝো না? আমি কি ঠিক বলছি? যেই মানুষ দেখবেন বেশি বেশি করে বাজার এবং চা দোকান সৌমনি পছন্দ করে, যেই মহিলা দেখবেন এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে ওই ঘরে বিচরণ করতে বেশি পছন্দ করে, ওই মহিলা এবং পুরুষদের মধ্যে বেশি মিথ্যা খুঁজে পাওয়া যায়। আমার নবী বলেছেন তোমার কাছে যদি কেউ আমানত রাখে, তোমার কাছে যদি কেউ আমানত রাখে যথা সময় আমানতটা ফিরাইয়া দিও। যদি আমানতটা ফিরাই দিতে পারো রে, আমি নবী কথা দিলাম আমি তোমার জান্নাতের জামিনদার হয়ে যাব। তিনটা গেছে, কয়টা? আরো তিনটা আছে। আমার নবী বলেছে তোমরা কেউ যদি তোমাদের লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারো রে, তোমরা কেউ যদি তোমাদের লজ্জাস্থানকে কন্ট্রোলিং করতে পারো, আমি নবী কথা দিলাম রে, ওই লজ্জাস্থান হেফাজত করনে ওয়ালা নারী পুরুষের জান্নাতে আমি নবী জামিনদার। জোরে জোরে কর না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
ও সেলাই করার মানুষ, কেমন করে বললে বন্ধু তোমরা বুঝবা, কেমন করে বললে তোমরা শিখবা আমি জানি না। আমার নবীজি বলে দিয়েছেন, যুবকেরা রে, ও যুবতীরা, আমি তোমাদেরকে বলতেছি সেলাই করা থেকে গোটা পৃথিবীর যুবক যুবতী মুসলমান নারী পুরুষদেরকে ডেকে ডেকে বলছি আজকের মিডিয়ার মাধ্যমে, তোমরা যখন রাস্তায় চলাফেরা করবে তোমরা তোমাদের চক্ষুটাকে নিম্নগামী করে রেখো, নিচু করে রেখো, উপরের দিকে ডানে বামে চারপাশে তোমরা তাকায়ও না, কারণ চোখের জিনা হলো দেখা। আমার নবী বলেছে, কেউ যদি তোমরা তোমাদের চক্ষুটাকে তোমাদের দৃষ্টিটাকে যদি নিম্নগামী নিচু করে রাখতে পারো, তোমরা গাজী সুলাইমানের জবান থেকে আজকে শুনে রাখো, আমার নবী কথা দিয়েছে জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যদি চক্ষুটাকে যদি নিম্নগামী করে হাঁটতে পারো, আমি নবীর কাছে আসতে পারো রে, আমি নবী কথা দিলাম আমি তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। ওরা দেখেন সেলাই গড়ার যুবক, এবার শোনো রে, এখনকার যুবকেরা কত অন্যায় করে হাসতে হাসতে এই জনের হাঁস চুরি করে খেয়ে ফেলে, ওই জনের গাছের ফল চুরি করে খেয়ে ফেলে, ওই জনের ফিশারি থেকে মাছ ধরে নিয়ে চলে আসে, ওই জনের গাছের ডাব পেরে খেয়ে ফেলে, ওই জনের গাছের নারকেল পেরে খেয়ে ফেলে। এমনি করে করে কত ধরনের অপরাধ এখন ম্যাক্সিমাম যুবকেরা করে, করে কি করে না। আমার নবীজি জানিয়ে দিয়েছে, অন্যের হক আদায় করা থেকে, অন্যের হক ছিনিয়ে আনা থেকে তুমি তোমার হাতটাকে কন্ট্রোলিং এ রাখো। তুমি তোমার হাতটাকে যদি গুটিয়ে রাখতে পারো, চুরি ডাকাতি মানুষকে আঘাত করা এই অন্যায় থেকে যদি তুমি তোমার হাতকে নিরাপদে রাখতে পারো, আমি নবী কথা দিলাম আমি তোমার জান্নাতে জামিনদার হয়ে যাব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা হাদিস শরীফ আজকে বলে দেই। এই যুগের মানুষগুলো বন্ধু, একজন যদি তাকে একটা বকা দেয় পাল্টা তাকে 10টা দিতে চিন্তা করে। একজন যদি একজনের বিরুদ্ধে একটা মিথ্যা কথা বলে, সে তার বিরুদ্ধে 10টা মিথ্যা দাঁড় করানোর চেষ্টা করে, ঠিক কিনা বলে? আমার নবীকে একদিন একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আপন স্বজন, আমার প্রিয়জন, আমার যারা শুভাকাঙ্ক্ষী, তাদের সাথে আমি সব সময় মিষ্টি কথা বলি, সত্য কথা বলি, ভালো কথা বলি, প্রেমময় বক্তব্য দেই, কিন্তু আমার সেই শুভাকাঙ্ক্ষী বা প্রিয়জন আমাকে আঘাত করে করে কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ক্ষেত্রে আমি কি করতে পারি গো নবী? আমার নবী বলেছেন, তুমি তার সাথে সত্য বলো, তুমি তার কাছে মিষ্টি বলো, তুমি তার সাথে সহনশীল আচরণ করো, কিন্তু তোমাকে সে আঘাত করে করে কথা বলে, নবীজি বললেন, তুমি এইভাবে যতদিন পর্যন্ত বলবা তোমাকে সে মিথ্যা তোহমত দিচ্ছে কিন্তু তুমি মিথ্যে কাজ করছো না, তোমাকে সে অপরাধী বলে আখ্যায়িত করছে কিন্তু তুমি অপরাধী না, তোমাকে সে বকা দিচ্ছে কিন্তু তুমি তাকে পাল্টা বকা দিচ্ছ না। আমার নবী বললেন, তুমি এমনি ভাবে পৃথিবীর বুকে যতদিন পর্যন্ত বেঁচে থাকবা, এই দুনিয়ায় তুমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবা, আপন স্বজন তোমাকে মিথ্যা তোহমত দিবে, বকা দিবে, গালি দিবে, আর তুমি তার পাল্টা জবাব দিবে মিথ্যা, সত্য দিয়ে, সৌন্দর্য দিয়ে, প্রেমময় বক্তব্য দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী, নবী গো, আমি যদি সারা জীবন যদি এমনি করে আমল করতে পারি গো, আমার লাভটা কি হবে আর ওনার ক্ষতিটা কি হবে? আমার নবীজি বললেন, তুমি সারাটা জীবন তার সাথে প্রেমময় বক্তব্য দিবা, প্রেমময় বক্তব্য তুমি দিতেই থাকবা, তুমি তো আসলে ভালো আচরণ করছো না, তুমি যেন জাহান্নামের আগুনের এক একটা কয়লা যেন তুমি তাকে খাওয়াইয়া দিচ্ছ। ওমা নাউজুবিল্লাহ বললেন না, একবার বলেন না সুবহানাল্লাহ। বুঝে নাই তো? আমি সত্য কথা বলছি কিন্তু তুমি বলছো আমি মিথ্যাবাদী, কিন্তু আমি রাগ হলাম না, কি করলাম না? আমি রাগ করলাম না, আমি রাগ না করে তুমি আমাকে যতই অ্যাঙ্কার করছো আমি তোমাকে ততই ভালোবাসা ফেরত দিচ্ছি। নবীজি বলেছেন, এই ক্ষেত্রে তোমার এটা মূলত ভালোবাসা হবে না, তোমার এটা মূলত সৎ আচরণ হবে না। কোরআন হাদিসের দৃষ্টিতে তুমি যেন তাকে আগুনের কয়লা খাওয়াচ্ছ। আরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ভাই তোমরা কি আমার কথা বোঝো না? হ্যাঁ, আপনারা বাবারা আমার কথা বোঝেন, স্পষ্ট বোঝেন? কুমিল্লার ভাষা বোঝে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই। কুমিল্লার ভাষা বোঝে না, কুমিল্লার ভাষা একদম সোজা ভাষা, ঠিক কিনা? বিভিন্ন কথা বল না কেন? সুন্দর না? অন্যান্য জেলার ভাষাগুলো একটু বাঁকা টাকা আছে,
তো মনু তুমি কি চললেইছো যেমন দেখছেন নি যা তার লগে মনুরে একবার শেষ করে দিয়ে দিচ্ছে, কথা কয় না কেন? এরকম না? হ্যাঁ ওই নোয়াখালী লাকসামে তারা কি করে, মনু তুই কন দিয়েছ, ঠিক না কন? ওই হ্যাঁ তুই ইয়ান দিয়েছি, মানে অন্যান্য ভাষাগুলো একটু কাইচিত হয়, কিন্তু কুমিল্লার ভাষা অত্যন্ত স্মার্ট, কথা কয় না কেন? বুঝতে পারছে? গত বিসিএস পরীক্ষা যে হয়েছে আপনারা খেয়াল করছেন নি? 32 জন বিসিএস পাইছে, এর মধ্যে 30 জনই কুমিল্লা জেলার। সুবহানাল্লাহ কয় না? আমার কুমিল্লার মানুষ রিক্সা চালাইয়া ভাত খায়, কিন্তু বাচ্চার পড়া বন্ধ। একজন রিক্সা চালকের ঘরে গেলেও কেবল অনার্স মাস্টার্স করা পাবেন। সুবহানাল্লাহ কন না কেন? না এখন না, হয়তো গত টার্মগুলোতে হয়তো এই দুর্নীতি হয়েছে, কিন্তু এর ইতিহাস খুঁজলেও দেখা যায় যে কুমিল্লার যেই রেজাল্ট সেটা মানে যেটা প্রশংসনীয়, সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার হার কুমিল্লাতে বেশি। আলহামদুলিল্লাহ কইতেন না? আরো জোরে, আর একটু মহাব্বতে। মায়ে 3 বেলার ভাত 1 বেলা খায়, কিন্তু বাচ্চারে ভার্সিটিতে পাঠায় ঠিক মতো। এই জন্যই তো আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দিব। ভালো যদি টিচার পান, আপনার জীবনটাও কিন্তু টিচারের মতোই গড়ে উঠবে। কথা বলেন না কেন? আরো যারা বলেন, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তা মিথ্যা কথাকে বলবেন? মিথ্যাকে বলা জায়েজ? আরো যারা বলেন, মিথ্যা বলা মহাপাপ। যার কাছে মিথ্যা আছে তার কাছে সব ধরনের পাপ আছে, তবে সাজা নিয়ে পরে আলোচনা করব। সাজা নিয়ে একটু পরে আলোচনা করব। একবারে সবগুলো পাপকে একত্রিত করে সাজার দুয়ারে নিয়ে যাব। যাবেন না আমার সঙ্গে? যাবেন? ও মা, আমার লগে থাকা লাগবে না, নাইলে জানবেন কোত্থেকে? নাইলে জানা যাবে? কথা কয় না, জানা যাবে? জানা যাবে না তো। সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত বন্ধু। হাদিস খানা এসেছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। আমার নবী প্রায় সময় সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করতেন, সাহাবীরা রে, আজকে তোমরা কোনো স্বপ্ন দেখেছো কিনা? এরকম ভাবে প্রশ্ন করতে 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 বন্ধু একদিন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন। ওই হাদিসের রাবী হলেন সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আপনার প্রাণের নবীজি সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা রে, আজকে তোমরা কোনো স্বপ্ন দেখেছো কিনা? ইয়া রাসূলুল্লাহ, না গো না, ও নবী, কোনো স্বপ্ন দেখিনি। দেখনি? কয় না, আমি একটা স্বপ্ন দেখেছি, তোমাদেরকে জানাবো কিনা? আমার নবীকে ডাক দিয়ে বললেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, কি স্বপ্ন দেখেছেন বলেন। এই স্বপ্নের মধ্যে নবীজি বলতেছেন, 2 জন আগন্তুক আসলেন, তার মানে 2 জন ফেরেশতা। 2 জন ফেরেশতা এসে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, চলুন চলুন গো, আমার সঙ্গে চলুন। কো চলবো? কই আমার সঙ্গে চলুন। নবীজি বললেন, আমি চলতে থাকলাম। চলতে 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 আমি প্রথম যেটা দেখেছেন সেটা নিয়ে বলবো না, আজকের এই বিষয়ের সাথে সেকেন্ড টাইম যে ঘটনা দেখেছেন নবী সেটার সাথে মিলে যায়। আমার নবীজি বন্ধু দেখতে পাইলেন সেকেন্ড ফার্স্ট একটা ঘটনা দেখেছেন, সেটা আমি বলবো না, পরেরটিও বলবো না, কারণ হাদিসটা অনেক লম্বা। আমার নবীজি দেখতে পাইলেন একজন লোক এমনি গদির মধ্যে হেলান দিয়ে শুয়ে আছে, আরেকজন লোক আরেকজন লোহার চিরুনি দিয়ে বন্ধ তার এই চামড়াটা এদিক দিয়ে তুলে ফেলছে রে, ওই দিক দিয়ে এই দিক দিয়ে তোলা ফেলতেছে, এই দিক দিয়ে তুলে ফেলতেছে। একদিক দিয়ে চামড়াটা তুলে ফেলে, আরেক দিক দিয়ে জোড়া লাগে, আরেক দিক দিয়ে চামড়া তুলে ফেলে, আরেক দিক দিয়ে জোড়া লাগে। এমনি করে করে বন্ধু কন্টিনিউ নবীজি বললেন, আমি দেখতে পাইলাম কন্টিনিউ তার চামড়াটা এদিক দিয়ে তুলে ফেলতেছে, এদিক দিয়ে জোড়া লাগতেছে, এমনি করে করে এই পর্যন্ত তার চামড়াটা তোলা হচ্ছে। এখন আমি আমার সফর সঙ্গী যারা আমাকে নিয়ে রওনা হলেন তাদেরকে প্রশ্ন করলাম, এরা কারা? এই লোকটাকে, তার অপরাধ কি? এবার ওই ফেরেশতারা ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই সাজাটা দেওয়া হয়েছে তার